নাবালিকা বোনের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন। এই ঘটনার অভিযোগে অভিযুক্ত দাদাকে 15 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ি পক্সো আদালতের। সেই সাথে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার আদালতের বিচারক ইন্দর ত্রিপাঠী এই নির্দেশ দিয়েছে। এদিন আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, ওই নাবালিকার ক্ষতিপূরণ বাবদ লিগ্যাল সার্ভিস অথরিটিকে 3 লক্ষ টাকা দেওয়ার আদেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে, এই ঘটনা 2019 সালে জুলাই মাসে জলপাইগুড়ি সদর ব্লক এলাকায় ওই নাবালিকা তার কাকার বাড়িতে বেড়াতে গিয়েছিল। কয়েকদিন থাকার পরে একদিন রাতে বৃষ্টির মধ্যে অভিযুক্ত যুবক নাবালিকার কাকার বাড়িতে এসে হাজির হয়। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, ওই যুবক পেশায় গাড়ি চালক। সে নাবালিকার দুঃসম্পর্কের দাদা। বাড়িতে ঘর কম থাকার কারণে নাবালিকার কাকিমা যুবককে ঘরের বারান্দায় তার স্বামীর সাথে শোয়ার পরামর্শ দেয়, কিন্তু সে রাজি না হয়ে ভাই বোনদের সাথেই ঘরে বিছানায় রাত কাটায়। সেই রাতেই জোর করে নাবালিকার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ। এটা একটা অভিযোগ হয়েছিল জলপাইগুড়ি উমেন পিএসে 19/7/2019 অভিযোগটা দায়ের করে। নাবালিকা নির্যাতিতার মা অভিযোগ করেছিল। তার অভিযোগে ছিল যে অভিযোগ করার 10-12 দিন আগে তার নাবালিকা মেয়ে তার কাকার বাড়িতে বেড়াতে গিয়েছিল। এই আসামি তাদের দুঃসম্পর্কে রিলেটিভ হওয়ার সুবাদে সেই কাকার বাড়িতে সন্ধ্যাবেলা যায় এবং সেদিনকার প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে তার গাড়িটি খারাপ হয়ে যায় বলে সেদিনকার সেই কাকার বাড়িতে রাত্রিবেলা স্টে করে এবং রাত্রেবেলা স্টে করার সময় একটি ঘরের মধ্যে সে তার নাবালিকা বোন এবং আরও 2 ভাইকে নিয়ে একই ঘরের মধ্যে ছিল এবং সেই রাত্রে সে নাবালিকা মেয়েটি, তার বয়স তখন 9 বছর ছিল, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং পরের দিনই মেয়েটি ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়ে এবং তাকে ভয় দেখানোর জন্য সে কাউকে কিছু বলতে পারেনি এবং তারপরের দিন এই আসামি মেয়েটিকে তার বাড়িতে নিয়ে এসে তার মার কাছে রেখে যায়। কিন্তু মেয়েটি বাড়িতে আসার পরে অস্বাভাবিক আচরণ করতে থাকে। সে রাত্রিবেলা ঘুমের মধ্যেও সে চিৎকার করে কান্নাকাটি করতো। তখন তার দিদি তাকে যখন জিজ্ঞেস করে ঘটনাটা কি হয়েছে, তখন সেই মেয়েটি প্রথম তার দিদির কাছে সমস্ত ঘটনাটি খুলে বলে। কাকার বাড়ি থাকাকালীন এই আসামি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে শারীরিক সম্পর্ক এবং তারপরে মেয়েটি দিদি তার মা এবং বাবাকে জানায় এবং নির্যাতিতা মেয়েটি তার মা বাবাকে জানানোর পরে তার মা জলপাইগুড়ি ওমেন থানাতে অভিযোগ দায়ের করে এবং এই ক্ষেত্রে টোটাল 9 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে এবং উভয় পক্ষের সাক্ষী এবং সওয়াল জবাব শেষ হওয়ার পরে আজকে মহামান্য আদালত পক্সো কোর্টের বিশেষ আদালত মাননীয় ইন্দর ত্রিপাঠী এই আসামিকে 15 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 3 লক্ষ টাকা ভিকটিম কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করে।